চাকরির দাবিতে পুনরায় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন 2022 সালের এসটি-জিটি পাস করা ছাত্রছাত্রীরা। শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে প্লেকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরি প্রত্যাশীরা। তারা মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ রাখেন অবিলম্বে যেন তাদেরকে শিক্ষক পদে নিয়োগ করা হয়। 2022 সালের এসটি-জিটি পাস করা ছাত্রছাত্রীরা জানান, সংরক্ষণ ইস্যুতে এ ব্যাপারে উচ্চ আদালতে একটি মামলা দায়ের হয়েছিল। এই মামলা দায়ের হওয়ার পরিপ্রেক্ষিতেই এখনো পর্যন্ত এসটি-জিটি উত্তীর্ণদের নিয়োগের কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। চাকুরি প্রত্যাশীদের দাবি, সংরক্ষণ নীতি মেনেই অবিলম্বে যাতে এসটি-জিটি উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীদের নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। 2022 সালে এসটি-জিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট স্যার, সিএম স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবো, যারা 2022 সালের এসটি-জিটি কোয়ালিফাইড আছে, অল কোয়ালিফাইড আছে, ওদের সবাইকে একসাথে নেওয়া হোক। কারণ আমাদের 2022-তে এক্সাম দিয়েছিলাম, এখন 3 ইয়ার্স রানিং, অলরেডি 3 ইয়ার্স রানিং। আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওভারেজ হয়ে গেছে বা ওভারেজ হবে। তো স্যারের কাছে রিকোয়েস্ট, স্যার আমাদের বিষয়টা একটু তাড়াতাড়ি দেখুন, দেখে আমাদের সমস্যার সমাধান করুন। কারণ আমরা অনেক লোন নিয়ে, অনেকেই আছে লোন নিয়ে, তারপর লোনের টাকা এখন বাড়ছে, আমাদের লোন নিয়ে আমরা বিএড করেছি, অনেকেই আছে, গরিব ঘরের সন্তানও আছে। হ্যাঁ, তার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট, সিএম স্যারের কাছে রিকোয়েস্ট যে আমাদের বিষয়টা আপনি তাড়াতাড়ি দেখুন। আর স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস 9-10-এর মাধ্যমিক স্তরে টিচারের অভাব আছে, এটা সবারই জানা ত্রিপুরাবাসীদের। তার জন্য স্যারের কাছে, সিএম স্যারের কাছে রিকোয়েস্ট, আপনি সমস্যাটা সমাধান করুন আর আমাদের অতি সত্বর নিয়োগ করুন। নমস্কার।